হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে 10:30। এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, সকালবেলা উঠে সব কাজটা সেরে, আজকে একটু দেরি করে উঠেছি, তা সব সেরে টেরে কাজ টাজ করে পুজো দিয়ে একদম চা নিয়ে এখানটায় বসে পড়েছি। ভাবলাম যে একবার চা করে বসে পাখার নিচে বসে তারপর তোমাদের সাথে কথা বলবো। তা যাই হোক, চা আমার হয়ে গেছে। আর এখন চা কী দিয়ে খাবো চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে চা, আর এই দেখো কালকে রাত্রে রুটি করেছিলাম, এই দেখো সেই রুটি গরম করে নিলাম। এই দিয়ে তোমাদের দাদাভাইয়ের আমার সকালের জলখাবার হয়ে যাবে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো আমি কি কি করছি সারাদিন। তোমরা দেখো, আর দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। চলো পরে আসছি, চা খেয়ে নিই, তারপর তো রান্নাবান্না আছে, সবই তোমাদের শেয়ার করব। চলো পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো চা খেয়ে আমি এই দেখো ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি। এই ঘরটা আর এই ঘরটা তো আমার গোছানোই থাকে, এই যে গোছানো। আর দেখো মালগুলো একটা সাইজ হয়েছে, এখনও হয়নি, দুটো সাইজ বাকি আছে, এখনও আমি বসতে পারিনি। তা যাই হোক, আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে সেদ্ধ দিয়েছি, আর একটা ডিম সেদ্ধ আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই যে তা ভাতটা হোক। তার বন্ধুরা, তোমরা তো দেখলে ভাত টাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, ও আসুক বাজার থেকে, কি রান্না করি না করি সবই তোমাদের শেয়ার করব। আর চালের ড্রাম দুটো ধোবো, কেন চাল আবার ঢালতে হবে, তো ওই জন্য ধুয়ে নিয়ে একবার পরিষ্কার করে চাল ঢালবো। তা চলো বন্ধুরা, চালের ড্রাম একটা বের করেছি, আর একটা বের করব, তা ধুয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, দুটো চালের ড্রাম ধুয়ে দিয়েছি। ওই যে, আর ওই টুলটা দেখছো না, ওর পরে ড্রাম দুটো আমি রাখি, তাহলে তলা টলাগুলো মোছা যায়। দেখো এই যে ধুয়ে দিয়েছি, চাল এনে রাখতে হবে এবারে। আর এগুলো দেখো সব শুকিয়ে গেছে, তুলবো। আবার দেখো মেঘও হয়েছে আকাশেই, দেখো আবার রোদ্দুরও উঠছে। বন্ধুরা এই দেখো মেশিনে বসলাম, এই দেখো মেশিনে বসলাম। আর তোমাদের দাদাভাই এসে গেছে বাজার থেকে, রান্না করব। ভাত হয়ে গেছে, ভাতটা তোমাদের দেখিয়ে দিলাম, ভাত হয়ে গেছে। আর রান্না বান্না হবে, কি করব তোমাদের তো দেখাবোই বলেছি। ততক্ষণ আমি একটু মেশিনে কাজ করি, চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা এই যে ভাতটা তো হয়ে গেছে, এই দেখো ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ আছে। আর এই দেখো টক আমরা দিয়ে পাতলা টক করলাম সর্ষে ফোড়ন দিয়ে। আর হচ্ছে আজকে রান্না হবে ইলিশ মাছ। এই যে মাছ, এখান থেকে 2 পিস মাছ, এমনি পাতলা ঝোল হবে ঝিঙে দিয়ে, এই যে ঝিঙে কাঁচা লঙ্কা দিয়ে। আর হচ্ছে আর যেটুকু বাকি থাকবে ভাপা হবে। আর এই মুড়ো দিয়ে আর মাছের তেলটা দিয়ে হবে পুঁই শাকের চচ্চড়ি। এই যে পুঁই শাকটা কাটাকুটি করে একদম ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আর এই যে কড়াইটা বসানো আছে। বন্ধুরা এই যে মাছটা দিয়ে দিয়েছি, সবজি ঝিঙে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু নুন হলুদ দিয়েছি, আর কিচ্ছু দেবো না। এইবার আমি জল দিয়ে দেবো, আর কাঁচা সর্ষের তেল দিয়েছি। এই দেখো এইটা, এই যে একটু নেড়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এই যে পাতলাম যে ইলিশ মাছের ঝোলটা, সেটা হয়ে গেছে ঝিঙে দিয়ে, এটা আমার রান্না হয়ে গেছে। আর এইবার এইদিকে দেখো, এইদিকে মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি, আর সর্ষে পোস্ত পেস্ট দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা, ওখানে দেখো টমেটো দিয়েছি। এবার আমি নুন হলুদ আর সর্ষের তেল দেবো। চলো এটা দিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, কেন এক হাতে ফোন ধরে আছি তো। নুন হলুদ আর এই দেখো সর্ষের তেলটাও দিয়ে দিয়েছি। এই যে এবার গ্যাসটাও আমি ধরিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়েই, হাত আর লাগাবো না, এটা দিয়ে আমি মেখে নিচ্ছি।
দু রকমভাবে মাছটা করলাম। বন্ধুরা, এবার আমি এই যে সর্ষে পোস্ত পেস্ট করেছি এই মিক্সের বাটিটা ধুয়ে এই জলটা দিয়ে দেবো। বেশি জল দেব না। দেখো, তা জল দিয়ে দিলাম। এবার এটা হোক। এই দেখো, মাছের ঝালটা রেডি। ইলিশ মাছের ঝাল ভাপা যেটাই বলো তোমরা, হয়ে গেছে। আর এটা তো দেখালাম পাতলা ঝোল হয়েছে, এটা এটা ভাপা হয়েছে। আর এই যে মাছের মুড়ো দিয়ে হয়েছে পুঁই শাকের চচ্চড়ি, এটাও হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। আর টকটা তো তোমাদের আগেই দেখেছি, ভাতও দেখিয়েছি। এদিকে দেখো বাসন কোসন রয়েছে, বেশি বাসন নেই, আমি আগে কিছুটা মেজে ফেলেছিলাম। তা বন্ধুরা, তোমরা তো দেখলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর বাজার থেকে যা যা এনেছে তোমাদের আজকে আর দেখাইনি, সেরকম কিছু আনেনি। সবজি ছিল অল্প অল্প, যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে এসছে। তা চলো বন্ধুরা, আমি এখন এগুলো সব পরিষ্কার করব, তারপর খাওয়া দাওয়া করব। চলো, তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম একদম সন্ধ্যে টন্ধে দিয়ে চা নিয়ে বসে পড়েছি এখানটায়। আর দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, কটার সময় খেয়েছি জানো? 4:45 সময় খাওয়া দাওয়া করলাম। অনেকটা বাসন বেরিয়েছিল, মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, অনেক কাজ করেছি, চান টান করেছি। আজকে মেশিনের কাজ একদমই করতে পারিনি, একদমই না। যাই হোক, এখন চা হয়ে গেছে, চা বিস্কুট খাবো। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে এই টোস্ট বিস্কুটটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে কালকে, তো ওর এখন আর ভালো লাগছে না খেতে, তো ও এটা দিয়ে খাবে এই বিস্কুটটা, আমি এটা দিয়ে খাবো। তা বন্ধুরা, তা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।